বন্ধুরা, গ্রীষ্মকালীন আরও একটি ফুল হলো রজনীগন্ধা। এই রজনীগন্ধার বাল্ব অথবা গাছ প্রতিস্থাপন করার জন্য কোন ধরনের মাটি আমরা ব্যবহার করব, কিভাবে এই গাছের প্রতিস্থাপন করব, সব কিছু বলবো আজকের এই 3 মিনিটের শর্ট ভিডিওতে। বন্ধুরা, আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো রজনীগন্ধার কন্দ। তোমরা যদি রজনীগন্ধার কন্দ অথবা চারা প্রতিস্থাপন করতে চাও তাহলে এখন থেকে নার্সারিতে খোঁজ করো, অবশ্যই পেয়ে যাবে। তো আমার হাতে এই যে কন্দটা দেখতে পাচ্ছ এটা আমার পুরনো কন্দ। তো আগের বছর এই গাছে ফুল ফুটেছিল, তো এই বছর আবার এই গাছে ফুল পাওয়ার জন্য পুনরায় আমি প্রতিস্থাপন করব একটা 8 ইঞ্চি টবে। তো সামনেই দেখতে পাচ্ছ একটা 8 ইঞ্চি মাটির টব। তো এই মাটির টবের মধ্যে দুটো হোল আছে, এই হোলের মধ্যে প্রথমে দিয়ে দেবো ঢেউ খেলানো খোলামকুচি। ঢেউ খেলানো খোলামকুচি ঠিক মিডিলে একটা দেবো এবং সাইডে একটা হোলের মধ্যে দিয়ে দেবো। তো দুটো খোলামকুচি দেওয়ার পর এর উপরে কিন্তু সামান্য পরিমাণ কম্পোস্ট দিয়ে একটা বেড তৈরি করতে হবে, কারণ সরাসরি আমরা যদি এর ওপর মিডিয়া দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় মিডিয়া এর মধ্যে গিয়ে ধীরে ধীরে ড্রেনেজ হোলের মুখটা বন্ধ হয়ে যায়। তাই প্রথমে আমরা খোলামকুচি দেওয়ার পর সামান্য পরিমাণ কম্পোস্ট অথবা কোকোপিট অথবা লাল মোটাদানার বালি দিয়ে একটা বেড তৈরি করে নেব। তারপর আমরা কিন্তু মিডিয়া তৈরি করে এই বেডের ওপর দিয়ে দেবো। তো কিভাবে আমরা মিডিয়া তৈরি করব রজনীগন্ধা গাছের জন্য, দেখো সামান্য কিছু প্রয়োজন জিনিসের। তো প্রথমে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি 60% মাটি, বাগানের যে মাটি আছে সেই মাটি, অথবা তোমরা কিন্তু শীতের বাগানের পুরনো মাটিও ব্যবহার করতে পারো, তবে দুদিন ভালোভাবে রোদ্দুরে রেখে তারপর সেই মাটিটাকে ব্যবহার করতে পারো। তো এরপর দেখো আমি যে কোনো একটা পাত্র নেবে, সেই পাত্র মেপে 6 বার মাটি নেবে, 3 বার নিয়ে নেবে কম্পোস্ট আর 1 বার নিয়ে নেবে লাল মোটাদানার বালি। কম্পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে গোবর সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার যে কোনো কম্পোস্ট কিন্তু নিতে পারো। এরপর এই মিডিয়ার সাথে মিশিয়ে দেবো 1 মুঠো পরিমাণ নিমখোল। মাটির মধ্যে অনেক সময় প্রচুর পরিমাণে ছত্রাক বসবাস করে, তাছাড়া গাছের শিকড়ে কিন্তু নিমাটোডের আক্রমণ হয়, যে কারণে আমরা কিন্তু এরকম 1 মুঠো পরিমাণ নিমখোল অবশ্যই মেশাবো। টবের সাইজ বড় হলে নিমখোলের পরিমাণ সামান্য একটু বাড়িয়ে নিতে হবে। তো এই 3টে উপাদান আর নিমখোল একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটা ঝুরঝুরে মিডিয়া তৈরি করতে হবে, যে মিডিয়ার মধ্যে জল দিলেই জলটা ড্রেনেজ হোল দিয়ে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যাবে। তো এই ধরনের মিডিয়া কিন্তু রজনীগন্ধার জন্য আদর্শ মিডিয়া। তো দেখো এবার আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ মিডিয়া ভরে নিলাম। এবার আমি যে কন্দটা আছে সেই কন্দটা এখানে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করব। তো এই ধরনের একটা কন্দ তোমরা কিন্তু নার্সারিতে অথবা গাছের দোকানে পেয়ে যাবে। তো সব সময় চেষ্টা করবে একটা মোটা কন্দ দেখে কেনার। মোটা কন্দতে কিন্তু খুব সহজেই সেই বছরেই ফুল আসে, আর যদি সরু কন্দ নাও তাহলে কিন্তু সেই বছর তোমরা ফুল পাবে না। তো এরপর কন্দটা প্রতিস্থাপন করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল দেওয়ার পর লক্ষ্য করবে যে জলটা সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। এরপর এই টবটাকে একটা ছায়া জায়গায় রাখতে হবে, কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে গাছে সবুজ সবুজ কচি কচি পাতা আসছে। এর পরবর্তী পরিচর্যা আবার কয়েকদিনের মধ্যেই আনবো। এই গাছে কি খাবার প্রয়োগ করতে হবে সবকিছুই দেখাবো পরবর্তী ভিডিওতে। আরও এইরকম বাগান সংক্রান্ত ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।